হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আমি রঞ্জিত সাহা। আজকে আমি তোমাদের ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব যে হোয়াট ইজ ইন্টিগ্রেশন। দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য অ্যান্টি-ডেরিভেটিভ ইজ কল্ড দ্য ইন্টিগ্রেশন। ফর এক্সাম্পল, দ্য ডেরিভেটিভ অফ fx ইকুয়াল টু x কিউব ইজ 3x স্কোয়ার, অর্থাৎ fx এর অবকলন হবে 3x স্কোয়ার। কীভাবে হলো? n x টু দি পাওয়ার n-1, অর্থাৎ আমি পেয়ে যাব 3x স্কোয়ার। তাই বলতে পারি যে f ড্যাশ x ইকুয়াল টু 3x স্কোয়ার, অর্থাৎ fx ইকুয়াল টু x কিউবের অবকলন হবে 3x স্কোয়ার। ধরি আমরা লেট gx ধরলাম 3x স্কোয়ার। ওকে, তাহলে অ্যান্টি ডেরিভেটিভ অফ gx ইকুয়াল টু 3x স্কোয়ার হবে fx ইকুয়াল টু x কিউব, অর্থাৎ অ্যান্টি ডেরিভেটিভ অফ gx ইকুয়াল টু 3x স্কোয়ার ইজ fx ইকুয়াল টু x কিউব, অর্থাৎ fx ইকুয়াল টু x কিউবকে ডেরিভেটিভ করি আমরা পেয়ে যাব 3x স্কোয়ার। আর যদি আমরা 3x স্কোয়ার ইকুয়াল টু gxকে ইন্টিগ্রেশন করি আমরা পেয়ে যাব fx অর্থাৎ x কিউব। ক্লিয়ার সবাই? মানে এক্স কিউবকে ভাঙলে আমরা পেয়ে যাব আমরা 3x স্কোয়ার, এবং যে 3x স্কোয়ারকে আমরা এখানে ইন্টিগ্রেশন করব আমরা পেয়ে যাব x কিউব অর্থাৎ fx। আমরা বলতে পারি যে dy dx অফ fx অর্থাৎ ডেরিভেটিভ অফ fx ইকুয়াল টু gx অ্যান্ড এবং ইন্টিগ্রেশন অফ gx হবে fx প্লাস সি। সি হলো এখানে কনস্ট্যান্ট। বলতে পারি যে স্যার এখানে আবার সি কেন হলো? যেমন দেখো, যদি আমরা বের করি যে dy dx যদি আমরা করি ডেরিভেটিভ অফ যে fx প্লাস সি, তাহলে কী হবে? আমার এখানে হয়ে যাবে dy dx অফ fx প্লাস dy dx অফ সি। এখন দেখো তাহলে কী হবে? আমার এখানে হয়ে যাবে এক্স, সিতে কনস্ট্যান্ট ধ্রুবক হয়ে যাবে 0, আমরা পেয়ে যাব f ড্যাশ এক্স অর্থাৎ gx। তাহলে আমরা কী পাবো? তাহলে বলতে পারে যে ইন্টিগ্রেশন অফ gx হবে fx প্লাস সি। ওকে, আমরা এটাকে এইভাবে লিখলাম। ক্লিয়ার সবাই? এখন আমরা ফর্মুলা অফ ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলনের সূত্রগুলি নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। ফর্মুলা হবে x টু দি পাওয়ার n প্লাস 1 আপন n প্লাস 1 প্লাস সি। সি হবে সমাকলন ধ্রুবক। তাহলে x টু দি পাওয়ার 10 dx আনসার কত হবে? এখন দেখো n হবে 10, তো লিখবো আমরা এখানে x টু দি পাওয়ার 10 প্লাস 1 আপন 10 প্লাস 1, অর্থাৎ x টু দি পাওয়ার 11 বাই 11। ওকে, তাহলে এখন দেখো যে x dx আনসার কী হবে? পাওয়ার আছে 1, লিখবো আমরা এখানে 1 প্লাস 1 আপন 1 প্লাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এখন সি হলো সমাকলন ধ্রুবক। ওকে, নাম্বার 2 দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন dx। ফর্মুলা হবে এক্স প্লাস সি। ওকে, এখন দেখো যদি থাকে পি dx, পি কিন্তু ধ্রুবক, পিটাকে আমরা লিখবো সমাকলনের বাইরে লিখবো dx। তাহলে ইন্টিগ্রেশন dx কত হবে? এক্স হবে, অর্থাৎ px প্লাস সি হবে। সি হবে সমাকলন ধ্রুবক। সেমভাবে 10 dx এর কী হবে সমাকলন? লিখবো আমরা 10 ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু 10x প্লাস সি। ওকে, নাম্বার 3 দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx। আশা কত হবে? ই টু দি পাওয়ার x প্লাস সি। নাম্বার 4, ইন্টিগ্রেশন 1 বাই x dx। ফর্মুলা হবে log mod x প্লাস সি। ওকে, নাম্বার 5 দেখো
ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ফর্মুলা হবে এ টু দি পাওয়ার এক্স আপন লগ এ প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন টু দি পাওয়ার এক্স ডিএক্স আনসার হবে টু দি পাওয়ার এক্স আপন লগ টু। এখানে দেখো এ হবে আমার এখানে টু, লগ টু প্লাস সি। নাম্বার 6 ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ফর্মুলা হবে মাইনাস cos x প্লাস সি। ইন্টিগ্রেশন cos x dx হবে sin x প্লাস সি। নাম্বার 8 ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx হবে 10x প্লাস সি। ইন্টিগ্রেশন cos স্কোয়ার x dx হবে মাইনাস cot x প্লাস সি। এখন দেখো ইন্টিগ্রেশন অফ sec x tan x হবে sec x প্লাস সি। এখন দেখো তার ডিভাইড আমি জানি কিন্তু আমরা ডেরিভেটিভ অফ sec x এর ফর্মুলা কি হয় sec x ইন্টু tan x এবং এখানে সেমভাবে ডেরিভেটিভ অফ cot x হয় মাইনাস cos স্কোয়ার x। এই জন্য ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার x হবে cot x। ওকে, সেমভাবে যে ডেরিভেটিভ অফ tan x হয় sec স্কোয়ার x, এই জন্য ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x হবে tan x। ক্লিয়ার? এখন দেখো ইন্টিগ্রেশন অফ cosec x cot x আনসার হবে মাইনাস cosec x প্লাস সি। তাহলে অনুরূপভাবে যে ডি বাই ডি এক্স অফ cosec x আমরা জানি মাইনাস cosec x ইন্টু cot x। এখন দেখো ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন অফ tan x dx আনসার হবে মাইনাস লগ মড cos x প্লাস সি। কিউ এখন দেখো আচ্ছা ডি বাই ডি এক্স অফ লগ দেওয়া আছে মড cos x এর, আচ্ছা কী হবে লগ এক্স তো হয় 1/x হয় এবং cos x হবে মাইনাস সাইন এক্স হয়ে যাবে মাইনাস 10x। এটা 10x হয়ে গেছে, অর্থাৎ আমি কী লিখবো যে ইন্টিগ্রেশন অফ 10x হবে লগ মাইনাস লগ মড cos x। তাহলে ইন্টিগ্রেশন অফ cot x dx কী হবে, কেন হবে লগ মড সাইন এক্স প্লাস সি। করি দেখো ডি বাই ডি এক্স অফ যদি আমরা লগ মড সাইন এক্স করি না কী পাবো লগ এক্স হবে 1/x অর্থাৎ সাইন এক্স হবে cos x। তাহলে cos বাই সাইন আমরা এখানে cot x পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের cot x। ক্লিয়ার? তার কি লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ cot x dx হবে লগ মড সাইন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ sec x dx ফর্মুলা হবে লগ মড sec x প্লাস tan x প্লাস সি। ইন্টিগ্রেশন অফ cosec x dx হবে মাইনাস লগ cosec x প্লাস cot x প্লাস সি। নাম্বার 16 ইন্টিগ্রেশন dx আপন স্কোয়ার রুট s স্কোয়ার মাইনাস x স্কোয়ার ফর্মুলা will be sin inverse x upon a। ওকে, তাহলে dx স্কোয়ার রুট 4 মাইনাস x স্কোয়ার হবে sin ইনভার্স x বাই 2। 4কে লিখবো আমরা এখানে 2 স্কোয়ার। ওকে, ইন্টিগ্রেশন dx আপন s স্কোয়ার প্লাস x স্কোয়ার ফর্মুলা হবে
1 by a tan inverse x upon a. ওকে, এখন যদি দেখো dx upon 9 plus x square, আমরা সাজিয়ে নেব dx upon 3 square plus x square 3, তাহলে হবে 1 by 3 tan inverse x by 3. ওকে, 1 upon 3 tan inverse x upon 3. ওকে, dx upon a square minus a square দেওয়া আছে, ফর্মুলা উইল বি 1 by twice a log of mod a plus x upon a minus x plus c. সেম হবে নাম্বার 19, ইন্টিগ্রেশন dx upon x square minus a square, ফর্মুলা হবে 1 by twice a log of x minus a upon x plus a whole mod plus c. Number 20, integration dx upon square root x square minus a square. Okay, formula log of mod x plus square root x square minus a square mod plus c. dx upon x square plus a square সেম হবে log mod x plus square root a square plus a square plus c. এখন দেখো মাইনাস সিম্বল দেওয়া ছিল, মাইনাস হয়েছে, প্লাস দেওয়া আছে, এখানে প্লাস হবে। ওকে, এরপর দেখো নাম্বার 22, ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, ফর্মুলা হবে এক্স বাই টু স্কোয়ার রুট, সেম লিখবে এটাকে, প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 23, ইন্টিগ্রেশন স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, ফর্মুলা হবে এক্স বাই টু, সেম লিখবে এটাকে অ্যাজ ইট ইজ, লেখার পরে হবে মাইনাস এ স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল মড প্লাস সি। 24, ইন্টিগ্রেশন স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, ফর্মুলা হবে এক্স বাই টু, সেম লিখবে পার্টটাকে, প্লাস এ স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল মড প্লাস সি। তোমরা কীভাবে মনে রাখবে এই তিনটি ফর্মুলাকে বোঝানো। ফার্স্ট লিখবে তোমরা এক্স বাই টু, দেখো এক্স বাই টু সেম আছে, কিন্তু প্রথম লিখবে তোমরা এক্স বাই টু, তারপরে এই যে পার্টটা আছে হোল, এই পার্টটাকে লিখে নেবে। এখানে দেখো সেম, দেখো এক্স বাই টু, এই যে পার্টটা লিখে নেবে, এক্স বাই টু পার্ট লিখে নেবে। লেখার পরে দেখো তোমরা প্লাস সিম্বল দেবে, প্লাস সিম্বল দেওয়া আছে এখানে, আমরা প্লাস একটু মাইনাস হবে, এখানে প্লাস দেবে, দেওয়ার পর লিখবে, দেখো দেওয়া আছে কি স্কোয়ার বাই টু স্কোয়ার বাই টু স্কোয়ার বাই টু, অর্থাৎ এক্স বাই টু এখানে এবং স্কোয়ার বাই টু এখানে কিন্তু সেম সেম আছে, দেখে নাও। ওকে, যখন তুমি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখবে, দেখুন ফর্মুলা কী ছিল আমার এখানে, ফর্মুলা ছিল আমরা পড়েছিলাম ডিএক্স আপন স্কোয়ার রুট এস স্কোয়ার মাইনাস এস করেছিল সাইন ইনভার্স এক্স বাই এ, দেওয়া আছে কি স্কোয়ার রুট এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, তো সেম দেখো এখন দেওয়া আছে স্কোয়ার রুট এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, দেখে নেবে সাইন ইনভার্স এক্স বাই এ, অর্থাৎ এক্স বাই টু এবং এস স্কোয়ার বাই টু তোমার সবগুলোর মধ্যে সেম থাকবে, এবং এটাকে হুবহু লিখবে এখানে লিখে দিবে সাইন ইনভার্স এক্স বাই এ। সেম দেখো এক্স বাই টু লিখলাম, এস স্কোয়ার বাই টু লিখবো, এটাকে সেম লিখে ফেলবো, এবং দেখো স্কোয়ার রুট এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এই দেখো তখন দেওয়া আছে লগ অফ এক্স প্লাস, দেখো সেম এটাকে বসলো এখানে। ওকে, অনুরূপ দেখে নাও এক্স বাই টু সেম লিখবে, এটাকে সেম লিখবে স্কোয়ার বাই টু, এবং এই ফর্মুলাটা হবে এখানে, দেখো এই ফর্মুলাটা। ওকে, যদি কোনো অংশ বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। আশা করি তোমরা সমকলন সূত্রগুলি ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ভিডিওতে সমকলনে এই সূত্রগুলি ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করব। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। হ্যাভ এ গুড।